আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এভিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা অ্যাবসোলুট ভ্যালু সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমরা এভিএস নামক একটা লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হয়েছিলাম। আজকের ক্লাসে আমরা আরেকটা নতুন লাইব্রেরি ফাংশন অর্থাৎ আমাদের পাওয়ার লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হব এবং দেখব যে এই পাওয়ার লাইব্রেরি ফাংশনটা কিভাবে কাজ করে। পাওয়ার শব্দের অর্থ শক্তি। আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে এই পাওয়ার শব্দটা ইউজ করি তখন সেটা দ্বারা বোঝাই কোনো একটা সংখ্যা বা নাম্বারের শক্তি কতটুকু। এক্সাম্পল স্বরূপ আমরা যদি মনে করি আমাদের কাছে একটা সংখ্যা আছে 5, তাহলে এই 5-এর পাওয়ার যদি আমরা 2 করে দেই তাহলে আমরা সবাই জানি 5 স্কোয়ার সমান সমান কি হয়, 5 ইন্টু 5। অর্থাৎ এই 5টাকেই আমরা গুণ আকারে দুইবার পেয়ে যাই, অর্থাৎ তার পাওয়ার ডাবল হয়ে যায় এবং ফলাফলটা চলে আসে 25। সুতরাং আমরা কি বুঝতে পারলাম যে এই স্কোয়ারটাকে বলা হচ্ছে পাওয়ার। যেমন এখানে যদি 2 এর পরিবর্তে 3 থাকতো তাহলে আমরা সংখ্যাটাকে পড়তাম 5 টু দি পাওয়ার 3। যদি 4 থাকতো তাহলে বলতাম 5 টু দি পাওয়ার 4। যেমন এখানে যদি আমরা আরেকটা সংখ্যা 3 চিন্তা করি তাহলে এই 3-র পাওয়ার যদি আমরা 3 লিখে দেই তাহলে এটা দ্বারা কি বোঝাবে যে পরপর 3টা 3 গুণ আকারে আছে, অর্থাৎ এই 3-র পাওয়ার এখন 3 গুণ হয়ে গিয়েছে। তখন 3-র পরিবর্তে এর মান চলে আসবে 27। এই সিম্পল বিষয়গুলো আপনারা সবাই জানেন বা সবাই বুঝেন। এই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানো আমার কোনো উদ্দেশ্য না। আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এখানে যেভাবে লিখেছি 5 ইন্টু 5, 3 ইন্টু 3 ইন্টু 3, এই 3 টু দি পাওয়ার 3-র মান যে 3 ইন্টু 3 ইন্টু 3 হবে সেটা আমরা সবাই জানি এবং বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে এই কাজগুলো আমরা কিভাবে সি এক্সপ্রেশন ব্যবহার করে করতে পারি। অর্থাৎ তখন আমরা দেখেছিলাম যে এই 3 টু দি পাওয়ার 3 এটার সি এক্সপ্রেশন কেমন হবে। অর্থাৎ আমরা যদি কোনো ধরনের লাইব্রেরি ফাংশন ব্যবহার না করে এই কাজটা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের সি এক্সপ্রেশনে এটা লেখা লাগতো 3 ইন্টু 3 ইন্টু 3 এইভাবে। বাট আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী কাজ করব। আমরা আজকে লাইব্রেরি ফাংশন ব্যবহার করার মাধ্যমে এই পাওয়ারের কাজটা করে ফেলব। সেই ক্ষেত্রে আমাদের সি এক্সপ্রেশনটা কেমন হবে? আমাদের সি এক্সপ্রেশনটা হবে এই রকম, যেখানে আমরা পাওয়ার নামক একটা লাইব্রেরি ফাংশন কল করব এবং এই পাওয়ার নামক লাইব্রেরি ফাংশনের ভিতরেই আমরা আমাদের পাওয়ারের কাজটা করব। এখন এই পাওয়ার নামক লাইব্রেরি ফাংশনের ভিতরে আমরা কাজটা কিভাবে করব? আমরা যদি এই ম্যাথটার দিকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো এখানে দুইটা মান দেওয়া আছে। একটা হচ্ছে 5, যেটা হচ্ছে সংখ্যাটার অরিজিনাল মান, এবং তারপর উপরের যে স্কোয়ারটা লেখা আছে সেটা হচ্ছে এই 5-এর স্কোয়ার বা 5-এর পাওয়ার। এক্ষেত্রে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে অরিজিনাল সংখ্যার মান এবং একটা হচ্ছে তার পাওয়ার। আপনাদেরকে অগ্রিম বলে রাখছি আজকের ক্লাস শেষে আমাদের একটা হোমওয়ার্ক আছে, তাই ক্লাসটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকে ট্রাই করবেন হোমওয়ার্কটা সমাধান করার জন্য। তো যেটা বলতেছিলাম, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অরিজিনাল সংখ্যাটা, আরেকটা হচ্ছে এই সংখ্যার পাওয়ার। যেমন এখানে আছে স্কোয়ার, এখানে আছে 3। এখন আমরা যেমন এখানে দুই ধরনের বিষয় নিয়ে কাজ করি, যার একটা হচ্ছে আমাদের অরিজিনাল সংখ্যা এবং একটা হচ্ছে তার পাওয়ার। ঠিক একইভাবে আমাদের এই পাওয়ার লাইব্রেরি ফাংশনটাও দুই ধরনের বিষয় নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে আমাদের এই কমা চিহ্নের প্রথম যে অংশটা সেই অংশতে সে আমাদের অরিজিনাল সংখ্যা নিয়ে কাজ করবে এবং কমা চিহ্নের পরে সে আমাদের পাওয়ার নিয়ে কাজ করবে। বিষয়টা কেমন? আমরা যদি আমাদের এই 5 স্কোয়ার ম্যাথমেটিক্যাল টার্মটাকেই আমাদের এই পাওয়ার লাইব্রেরি ফাংশনের ভিতরে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার লাইব্রেরি ফাংশন তার প্রথম অংশে কি রাখবে? অরিজিনাল সংখ্যাটা রাখবে। তাহলে আমাদের প্রথম অংশে লিখতে হবে 5 এবং তারপরে কমার পরের অংশটুকুতে যেহেতু সে পাওয়ার নিয়ে কাজ করে তাই এই কমার পরে আমাদের লিখতে হবে 2। অর্থাৎ এখন যদি আমরা আমাদের এই পাওয়ার ফাংশনটাকে প্রিন্ট আউট করি তাহলে আমরা ফলাফল পাবো 25, যেমনটা এখানেও পেয়েছিলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই পাওয়ার লাইব্রেরি ফাংশনের ভিতরে দুইটা অংশ থাকবে। প্রথম অংশটুকুতে আমরা অরিজিনাল সংখ্যাটাকে দিব এবং কমা দেওয়ার পর দ্বিতীয় অংশটুকুতে আমরা সেই সংখ্যার পাওয়ারের মানটা লিখে দিব। সেই ক্ষেত্রে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই দ্বিতীয় নাম্বার অংশতে আমরা যেই নাম্বারটা লিখব সেই নাম্বারটাই হবে আমাদের প্রথম অংশের পাওয়ার, অর্থাৎ আমাদের 5-এর পাওয়ার। এখন এই বিষয়টার প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আমরা দেখি তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা লেখা আছে এবং নাম1 নামক একটা ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের। এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে আমি 5 রেখে দিয়েছি এবং এখানে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এই নাম1টাকে প্রিন্ট করেছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে 5, অর্থাৎ আমরা এখানে নাম1টাকে প্রিন্ট করেছি, এই নাম1-এর ভ্যালুটা এখানে প্রকাশ পাচ্ছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে মানগুলো থাকবে সেগুলোর উপরে আমরা পাওয়ার অ্যাপ্লাই করব। সেজন্য আমরা কি করব? আমরা আমাদের পাওয়ার ফাংশনটাকে কল করব এবং পাওয়ার ফাংশনের ভিতরে সর্বপ্রথম লিখে দিব নাম1
এবং তারপর কমা দিয়ে এই num1 নামক ভেরিয়েবলের পাওয়ারটা আমরা যত দিতে চাচ্ছি সেই পাওয়ারটা এখানে লিখে দিব। সাপোজ আমি যদি চাই 5কে স্কোয়ার করব, সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম 2। আমাদের কাজটা শেষ। এখন আমি এই সম্পূর্ণ কাজটাকে পাওয়ার নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি এবং পরবর্তীতে num1 এর জায়গায় এই পাওয়ারটাকেই আমি প্রিন্ট করে দিচ্ছি। যেহেতু আমাদের এই পাওয়ার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয় নাই, তাই এখানে পাওয়ার নামক ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি। আশা করি এই সিম্পল কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছে 25। অর্থাৎ কি হলো এখানে বিষয়টা, এই পাওয়ার নামক ভেরিয়েবলটা কি করলো, তার প্রথম অংশের ভিতরে সে num1 কে পেল, num1 এর ভিতরে কত আছে, 5 আছে, তাই সে কি করলো এই num1 এর ভ্যালু 5 ধরে নিল এবং তারপর কমার পরের অংশটুকুতে সে তার পাওয়ার ইউজ করলো। অর্থাৎ আমরা বলে দিয়েছি num1 এর পাওয়ার কত হবে, 2, অর্থাৎ 5কে স্কোয়ার করা হলো এবং ফলাফল আসলো 25। আমরা যদি এখন এখানে 2 এর পরিবর্তে 3 লিখে দেই এবং তারপর যদি আমরা আমাদের কোডটাকে আবার রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে 5 এর পাওয়ার 3 হয়ে গিয়েছে এবং ফলাফল আসতেছে 125। এই সিম্পল বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের এই পাওয়ার লাইব্রেরি ফাংশনটা তার প্রথম অংশে সংখ্যা নিয়ে কাজ করে এবং কমার পরের অংশটুকু দ্বারা সে পাওয়ার চিহ্নিত করে। এখন আমরা এখানে যে কাজটা করলাম এই কাজটার উপরেই আজকে আপনাদের হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে, আমি যেমন এখানে num1 নামক ভেরিয়েবলের ভিতরে একটা নির্দিষ্ট সংখ্যা নিয়েছি, অথবা আমাদের এই পাওয়ার লাইব্রেরি ফাংশনের ভিতরে এখানে পাওয়ার কত হবে 3 অথবা 2, যেটা আমরা বলে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা এমন একটা প্রোগ্রাম তৈরি করবেন যেটার মাধ্যমে এরকম কোনো কিছু থাকবে না। অর্থাৎ num1 = 5 থাকবে না এবং পাওয়ার = 3 বা 2 কত পাওয়ার হবে সেটাও থাকবে না। আপনাদের প্রোগ্রামটা হবে এইরকম, যেখানে আপনারা কোডটা রান করার পর ইউজারের কাছ থেকে আপনারা দুইটা নাম্বার নেবেন। প্রথম নাম্বারটা নেওয়ার আগে ইউজারকে বলে দিবেন একটা নাম্বার দেওয়ার জন্য, যেখানে ইউজার নর্মালি একটা নাম্বার দিবে, এবং দ্বিতীয় নাম্বারটা নেওয়ার সময় ইউজারকে বলে দিবেন যে এটা হচ্ছে প্রথম নাম্বারের পাওয়ার। এক্ষেত্রে আপনাদের হোমওয়ার্ক এবং এই কোডটার ভিতরে পার্থক্য কি, এখানে আমরা ভ্যালুগুলো ডিফাইন করে দিয়েছি, আর আপনাদের ক্ষেত্রে ভ্যালুগুলো ডিফাইন করা থাকবে না। আপনাদের প্রোগ্রামটা এমন হবে যেন ইউজার নিজের ইচ্ছা মতন যে কোনো সংখ্যা দিতে পারে। এই ক্ষেত্রে বিষয়টা দেখতে এমন হবে যে আপনি আপনার প্রোগ্রামটা রান করলে বলা হবে ইন্টার এ নাম্বার। এখানে প্রথমে যে নাম্বারটা দেওয়া হবে, আমি এক্সাম্পল স্বরূপ 5 দিচ্ছি, 5 দিয়ে ইন্টার দেওয়ার পর বলা হবে ইন্টার পাওয়ার। অর্থাৎ আপনাকে দ্বিতীয় নাম্বার ধাপে বলা হবে পাওয়ার দেওয়ার জন্য যে আপনি এই প্রথম সংখ্যাটার উপর কত পাওয়ার চাচ্ছেন। আমি যদি এখানে পাওয়ার হিসাবে 2 দিয়ে দেই তাহলে আমাদের ফলাফল আসবে 25। আমরা যদি সেম প্রোগ্রামটাকে আবার রান করি এবং প্রোগ্রামটাকে যখন আমরা তারপর আবার রান করতেছি তখন আমরা যদি প্রথম নাম্বারটা দিয়ে দিই 10 এবং তারপর যখন আমাদেরকে বলা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য তখন আমরা যদি পাওয়ার দিয়ে দিই 3, তাহলে ইন্টার দেওয়ার পর দেখতে পারবো আমাদের ফলাফল আসতেছে 1000 বা 1000। অর্থাৎ এটা কি হলো, এই 10 এর উপর এই 3 পাওয়ারটা কাজ করলো, অর্থাৎ 10⁻³ হিসাবে কাজ করলো। আপনারা এরকম সেম একটা প্রোগ্রাম তৈরি করবেন যেখানে আপনারা দুইটা মানি ইউজারের কাছ থেকে নেবেন। আশা করি বিষয়টা আপনারা সবাই করতে পারবেন। বিষয়টা দেখতে খুব জটিল মনে হলেও সত্যিকার অর্থে এই প্রোগ্রামটা করা খুবই সহজ। আপনারা একটু সহজভাবে চিন্তা করবেন, আশা করি আপনারা প্রত্যেকেই কাজটা করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা কাজটা করতে পারবেন এখনই ট্রাই করবেন এবং করতে পারলে কমেন্ট বক্সে ডান লিখে দিবেন, যেন আমি বুঝতে পারি যে আপনারা সত্যিকার অর্থেই নিজের থেকে প্রোগ্রাম করতে পারেন কি না। এবং যদি আরেকটু সময় ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদের প্রোগ্রামের স্ক্রিনশটটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। আপনাদের জন্য এবিএস টেক জোন নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা আপনাদের প্রোগ্রামের স্ক্রিনশটটা পোস্ট করে দিবেন। তাহলে দুইটা লাভ হবে। এক নাম্বার হচ্ছে আপনি প্রোগ্রামটা করতে পেরেছেন, বাট এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে হয়তো বা আরও কোনো ভিন্ন ওয়ে থাকতে পারে বা আরেকটু সহজভাবে প্রোগ্রামটা করা যেতে পারে, সেটা যদি নজরে আসে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য। আর 2 নাম্বার, আপনার প্রোগ্রামে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সেই ভুলটাও আপনি সংশোধন করে নিতে পারবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যেখানে আমরা পাওয়ার লাইব্রেরি ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।